ব্যবসা করা হয়েছে যত ইয়ে নেই দূর মাঝে তারপরও লাভ মারি। বান্দরবন পার্বত্য জেলার লামা থানায় যৌতুকের দাবিতে মেরে কোমর ভেঙে ফেলার অভিযোগ উঠেছে মোফায়দা বেগম নামের এক নারীর স্বামী সৈয়দুল খায়র এর বিরুদ্ধে। সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মোফায়দা বেগমের সাথে ৩ নং ফাঁড়িয়াখালী ইউনিয়নের ডানহাতির ছড়া গ্রামের মোবারক আলীর ছেলে সৈয়দুল খায়রের সাথে গত ৭/১/২০০৩ তারিখে ইসলামী শরীয়তের বিধান মতে পারিবারিক ও সামাজিকভাবে রেজিস্টার্ড কাবিননামা সম্পাদনাপূর্বক আসামি সৈয়দুল খায়ের এর সাথে বিবাহ সম্পন্ন হয় মোফায়দা বেগমের। বিয়ের পর স্বামী সৈয়দুল খায়রের সাথে মোটামুটি ৫ থেকে ৬ বছর যাবৎ সুখের সংসার ও জীবন অতিবাহিত করেন মোফায়দা বেগম। এ সময় তাদের সংসারে প্রতিবন্ধী সন্তান আশেকুন নূর জন্মলাভ করে। পরবর্তীতে তাদের সংসারে নুরুল হাকিম ও আসমাউল হোসনা নামের ২টি সন্তান জন্মলাভ করে। পরবর্তীতে মোফায়দা বেগমের কাছে তার স্বামী মোটা অঙ্কের যৌতুকের দাবি করে। মোফায়দা বেগম যৌতুক দিতে না পারায় বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে তার স্বামী। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে বিভিন্ন সময় ধার কার্য করে এনজিও সংস্থা হতে লোন নিয়ে স্বামীকে অনেক টাকা পয়সা দেন তিনি। এছাড়াও বিয়ের সময় মোফায়দার বাবা মেয়ের সংসারের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র এবং সংসারের খরচ নির্বাহ করার জন্য নগদ টাকা প্রদান করেছিলেন। কিন্তু আসামিকে টাকা দিলে সে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করলেও টাকা শেষ হয়ে যাওয়ার পর পুনরায় স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকে। এ বিষয়ে মোফায়দা বেগম বলেন, আমি আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে নির্যাতন নিপীড়নের মধ্যে দিয়ে আমার স্বামীর সাথে সংসার চালিয়ে গেলেও যৌতুকের ব্যাধি হতে রেহাই পায়নি। আমি প্রতিবন্ধী সন্তানের মুখের দিকে তাকিয়ে স্বামীর সাথে সংসারের সুখের আশায় সংসার জীবন অতিবাহিত করে আসছিলাম। সম্প্রতি আমার স্বামী পুনরায় আমার নিকট হতে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। আমি টাকা দিতে অপারগতা প্রকাশ করলে আমাকে প্রতিনিয়ত মারধর, নির্যাতন, নিপীড়ন করে থাকে। স্থায়ীভাবে আসামির সাথে আমার সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে অসংখ্যবার বিচার সালিশ হলেও স্থায়ীভাবে বিচার সালিশ না মেনে আমার প্রতি নির্যাতনের মাত্রা আরও বাড়িয়ে দেয় সে। বিগত ১৫/৪/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় আমার বাড়িতে এসে আসামি ব্যবসা করার কথা বলে আমার নিকট হতে ২ লক্ষ টাকা যৌতুক দাবি করে। আমি আসামিকে আর কোনো টাকা পয়সা দিতে পারবো না বললে আসামি আমার প্রতি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং আমাকে চড়-থাপ্পড় সহ আঘাত করে জখম করে। এ সময় আসামি বলে যে যৌতুক না দিলে তার সাথে সংসার করবে না এবং আরেকটা বিয়ে করে মোফায়দা বেগম সহ তার সন্তানদেরকে ভরণ-পোষণ দিবে না মর্মে সাফ জানিয়ে দিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। ঘটনার পর হতে আসামি মোফায়দা বেগমকে কোনো প্রকার খরচ প্রদান করেনি, ফলে এখন তিনি সহ সন্তানগণ অদ্যাহারে অনাহারে চিকিৎসাহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে। উক্ত ঘটনায় বিষয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করলে দীর্ঘদিন যাবৎ সংসার করার আশায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে স্থায়ীভাবে আসামির সাথে আপোষ মীমাংসার চেষ্টা করে মোফায়দা বেগম, কিন্তু স্বামী সৈয়দ স্থায়ীভাবে আপোষ না করায় ব্যর্থ হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন মোফায়দা বেগম। সেই মামলায় উভয় পক্ষকে গত ২৪/১২/২০২৪ তারিখে নোটিশের মাধ্যমে আসামিকে কোর্টে হাজির করতে বলা হয়। এমত অবস্থায় আসামি তার পক্ষে আইনজীবী নিয়ে কোর্টে হাজির হয়। আসামি পক্ষের আইনজীবী উক্ত মামলায় মীমাংসার জন্য ১ সপ্তাহের সময় দাবি করে। বিজ্ঞ আদালত ১ সপ্তাহের সময় দিলে গত ২৬/১২/২০২৪ তারিখে আবারও আসামি তার স্ত্রীকে বেধড়ক মারপিট করে এবং বলতে থাকে, মামলা করে আমার কি করবি, তোর ম্যাজিস্ট্রেট আমাকে কি করবে, এ ধরনের হুমকি-ধামকি প্রদান করতে থাকে। বর্তমানে বাদী প্রতিবন্ধী ছেলেসহ ৩ সন্তানকে নিয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। এমত অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার ও বিজ্ঞ আদালতের মাধ্যমে প্রশাসনের কাছে নিরাপত্তা চেয়েছেন ভুক্তভোগী।